ধর্মরাজ ওই নাও। কয়েকটি বিশেষ ঘোষণা। মঞ্চের সামনে যে সমস্ত লাইটগুলি জ্বলছে দয়া করে অতি শীঘ্রই সেই লাইটগুলি বন্ধ করার ব্যবস্থা করবেন। গ্রিন রুম থেকে মঞ্চ পর্যন্ত রাস্তাটি সব সময় খালি রাখবেন। গ্রিন রুমে অযথা ভিড় করবেন না। আর গ্রিন রুমে এবং শিল্পীদের যে বসার আসনগুলি আছে অর্থাৎ চেয়ারগুলিকেও এখান থেকে তুলে নিয়ে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। যে সমস্ত মাইকের খুঁটিগুলিতে আমাদের হর্নগুলি বাঁধা আছে সেগুলি দয়া করে হেলান দেবেন না অথবা ঘোরাবেন না, তাহলে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। আর অযথা কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। কয়েকটা দৃশ্য দর্শকের সামনে থেকে আমাদের মঞ্চস্থ করতে হবে। দয়া করে আপনারা সেই সময়টা আসন ত্যাগ করে একটু সরে যাবেন, এটা আমাদের নাট্য সংস্থার পক্ষ থেকে বিনীত অনুরোধ। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। জীবন ভেঙে সবই বাঁধল খবিরে, চিতাতে সব সে চিতাতে সব সে। এই তো জীবন ভেঙে সবই বাঁধল খবিরে, চিতাতে সব সে চিতাতে সব সে। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। নমস্কার, আমি জাগরণী পত্রিকার জার্নালিস্ট সুমন চৌধুরী। আমি শুনেছি কিছু না ঘটে যাওয়ার এই রাঙামাটির মর্মান্তিক ঘটনা। আর পুলিশের মুখে কিছুটা শুনলাম যে এই এলাকার অঘোরা নাকি এনকাউন্টার হয়েছে, আর তার হাতে নাকি সাধারণ মানুষও খুন হয়েছে। আপনি ঠিকই শুনেছেন। সেই মর্মান্তিক ঘটনার আজ আমি সাক্ষী থাকলাম। আপনি কে? আমি একজন হতভাগ্য পিতা, এক শোষিত নির্যাতিত হওয়া চ্যাটার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানির এক সর্বহারা সাধারণ শ্রমিক। আর আপনি নিজেকে সর্বহারা কেন বলছেন? সব কিছু হারিয়েছি তাই। কি এমন ঘটেছিল আপনার সাথে যে আপনি নিজেকে সর্বহারা বলছেন? আর কি এমন ঘটেছিল রাঙামাটি অঞ্চলে যে এত ভয়াবহ রূপ নিল? আপনি জানেন? আমাকে শোনাবেন? আপনি শুনতে চান? হ্যাঁ, আমি শুনতে চাই। আর এই শোনা নয়, আমি এই মানুষের কানে কানে ওই কাহিনী আমি পৌঁছে দিতে চাই। আপনি বলুন। সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা আপনি সাধারণ মানুষের কানে কানে আপনি পৌঁছে দেবেন? হ্যাঁ, আপনি বলুন। ওই যে দেখছেন ওই ছেলেটা বসে আছে, ও হচ্ছে একটা বোনের দাদা, আর ও নিজে হাতে নিজের বোনের মুখে আঘাত করেছে। কি এমন ঘটেছিল যে দাদার কাছে বোনের মৃত্যু হলো? আপনি বলুন, আমি সব লিখে রাখছি, বলুন। এই রাঙামাটি অঞ্চল হয়েছিল এক পাপ করি। দিনে রাতে মানুষ খুন হতো, চলতো সেখানে খুন উড়াহাজারি। চ্যাটার্জি কোল্ড অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক সেনের সাথে সর্বে উঠেছিল সংঘাত। আর সেদিন গর্জে উঠেছিল শ্রমিক শ্রেণী, আর রাঙামাটি হয়ে উঠেছিল এক বিক্ষোভপুরী। তারপর শুনুন তাহলে। এই মৃত্যুপুরের এক এবং অদ্বিতীয় ঈশ্বর হলাম আমি, চ্যাটার্জি কোল্ড অ্যান্ড প্রাইভেট লিমিটেডের মালিক গজেন্দ্রনাথ চ্যাটার্জি।
লোকে আমাকে মানুষ বলেছিল, মালটা সালাম একদম জাত হারামে। তাই এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ আমার কেনা গোলাম, আর এরা গোলাম হয়ে জন্মাবে আর গোলাম হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কারণ আমার কোথায় এখানে দিন রাত্রি সব কিছু হয়, কারণ আমি হলাম গজেন্দ্রনাথ চ্যাটার্জি। রাঙামাটি অঞ্চল ছিল এক স্বপ্নপুরীর মতো, কিন্তু এখানে আস্তে আস্তে বেড়ে উঠেছিল পাপ চক্র। এখানে ছিল কয়লা খাদান, যেখানে সাধারণ শ্রমিকরা নিজেদের কয়লা খাদানে কাজ করে নিজেদের জীবন যাপন করত। কিন্তু এই রাঙামাটি অঞ্চলে এসেছিল ভয়াবহ ছায়া, এসেছিল অঘোরার অভিশাপ। কেই অঘোরা, কেই বারুদ। কেন বারুদ গাছ হতে হলো নিজের বোনের মুখাগ্নির কারণ? জানতে হলে, শুনতে হলে, বুঝতে হলে আপনাদের দেখতে হবে এই রাঙামাটির রবিনহুড। ও ভাই সাহেব, আমি তোমাদের বিশুদা, আমি তোমাদের বলছি এবার দিন বদলে বলা এসেছে, এবার দিন বদলে বলা এসেছে। তোমরা নিজে রাধা, দরজা খুলো, এবার বিপ্লবের দরজা খুলো। আর কত অন্যায় অত্যাচার সহ্য করবে? দিনে 20 ঘন্টা কাজ করে আর কতদিন অন্যায় সহ্য করবে? দিনে 20 ঘন্টা কাজ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্মের আগেই দাসত্বে পরিণত হবে। ওরা আমাদেরকে সুখে শান্তিতে বাঁচতে দেবে না। আর ওদের বিরোধিতা করলে তো ওরা আমাদের বাঁচতে দেবে না। এতদিন তোমরা যেভাবে বেঁচে আছো তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাই তো এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রতিবাদের আগুন হয়ে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের আগুন হয়ে দাঁড়াতে হবে, প্রতিবাদের শাসক ধরে অত্যাচারে দাঁড়াতে হবে। তাই তো আমাদেরকে প্রতিবাদের আগুন জ্বালাতে হবে। চারিদিকে লুটপাট, আমাদেরকে হাহাকার। কখনোই স্বাধীনতার স্বাদ পাবো না। সারা জীবন ওই মালিকদের দাসত্বের শিকলে বাঁধা থাকবো আমাদের হাত। তাই তো পরাধীন থেকে বাঁচতে, ওই নিজে থেকে মুক্ত করতে এই প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছি আমি। বলো ভাই, তোমরা কে কে থাকবে আমার সাথে বলো। হ্যাঁ, আমি থাকবো, আমরা সবাই থাকবো। সেই প্রতিবাদের লড়াই আমরা করবই। প্রতিবাদ। চারিদিকে লুটপাট, হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ঢেকে গেছে আধারে, ধরে গেছে হিংসা অপরাধ। চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। নমস্কার। পরম পুরুষ যুগবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের পাদপদ্মে পুষ্প অর্পণ করে ও প্রণাম জানিয়ে ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে এবং বাবা ধর্মরাজ, বাবা শ্রী চৈতন্য মহাপ্রভু, মা মনসা, মা দুর্গা ও মানুষবাড়ি গ্রামের সকল দেবদেবীর চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে ও উপস্থিত দর্শক মন্ডলীর যাত্রা যুবরাজ অনেক ব্যানার্জি, সম্পাদনা রানা চক্রবর্তী, নির্দেশনা শৌখিন যাত্রার এক ও অদ্বিতীয় জুটি শুভ ও মানস আবহ মাস্টার যোগেন ও তার সম্প্রদায় আলো নিয়ন্ত্রণে মাস্টার সঞ্জয়, ধনী নিয়ন্ত্রণে মাস্টার গঙ্গারাম, রূপসজ্জায় জয়গুরু নাট্য নিকেতন শ্রেষ্ঠাংশে বলিষ্ঠ অভিনেতা নয়ন ঘোষ, ভয়াল ভয়ঙ্কর খলনায়ক স্বরূপ মাঝে, শৌখিন যাত্রা যুবরাজ কুমার শুভ, নবাগত খল প্রকাশ রুইদাস, হাসির রাজা মিস্টার রঘু,
সুদর্শন গায়ক গায়ক রাজীব কুমার, অতি শিল্পী বিদ্যুৎ মুখার্জি, শৌখিন যাত্রার ব্যতিক্রমী ভিলেন মানস, নবাগত মলয় মণ্ডল তৎসহ বিমল পতিত ওম মহিলা চরিত্রে প্রতিভাময়ী অভিনেত্রী বীণা মুখার্জি, শৌখিন যাত্রার রাজলক্ষ্মী মিস প্রিয়াঙ্কা, গ্ল্যামার কুইন চায়না ও পিঙ্কি, সহযোগিতায় রাধানাথ রুইদাস, বিধান, সঞ্জীব আর অনেকে। ধন্যবাদ জানাই যাত্রা সাথী এবং যাত্রা দর্পণ শুরু করতে চলেছি। সংগ্রাম নাট্য সংস্থা নিবেদিত, অনেক ব্যানার্জি রচিত, রানা চক্রবর্তী সম্পাদিত, শুভ মানস নির্দেশিত অভিনীত এক রহস্য ঘন সামাজিক যাত্রাপালা রাঙামাটির রবিন হুড, রাঙামাটির রবিন হুড, রাঙামাটির রবিন হুড। প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ, ওদের এত সাহস দেখাতে কারণে যে আমার কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করার আওয়াজ ওরা কথা পাচ্ছে। ওপেন রকেট, কে তুলেছে প্রতিবাদ আওয়াজ? এই রাঙামাটি অঞ্চলের সব থেকে বেশি শিক্ষিত ওই বিশু। হ্যাঁ বস, ওই তো সবাইকে খেপিয়ে তুলেছে। হ্যাঁ, আর তোমরা সবটা জেনে শুনে হাত পা গুটিয়ে বসে আছো। আর তুমি তো মাসের শেষ ট্রেনে হতে হতে মোটা মোটা টাকার ঘুষ দিয়ে চলে আসছো। বলে আমার কি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের ঘুম ভাঙবে? আপনি কি বুঝেছেন? আমি তো কেসটা দেখছি, কিন্তু ওদেরকে কিছু মধ্যে আটকানো যাচ্ছে না। ওই দেখেই যাও, ওই দেখে দেখে তুমি আমাকে একদম উদ্ধার করো। পারছো না? উপর মন থেকে বেশি করে পুলিশ ফোর্স নিয়ে এসে ওই প্রতিবাদের হাতগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে। এই সেই চেষ্টা আমি করিনি ভাবছেন? আমি তো উপর মহলে দরখাস্ত করেছিলাম ওই প্রতিবাদের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানোর জন্য, কিন্তু তোমাদের কোনো কথাই শুনলো না, তাই তো? না মানে চুপ করো, আরে উপেন, রকেটের দরপর কি করছে রে? খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে? না বস, আমি বলেছিলাম দাদা ওকে ওই বিশুর মাথাটা কেটে ওই পাড়ার চৌরাস্তার মোড়ে ঝুলে দিই। আপনার বিরুদ্ধে কথা বললে এর কি হতে পারে সেটা দেখুক এই রাঙামাটি অঞ্চলের মানুষ। হ্যাঁ বাবা, এই সময় যদি আমরা বিশুকে খুন করি তাহলে হয়তো পুলিশ ইনভেস্টিগেশন হতে পারে। আর সেটা হলে তোমার ওই ঢোলেশ্বর ঢালিও কিচ্ছুটি করতে পারবে না। তাহলে কোন উপায় তো একটা কিছু করতে হবে স্যার। একমাত্র উপায় একটাই আছে। এই মুহূর্তে বাইরে থেকে কেউ যদি ওই বিশুর প্রাণ পাখিটা কেড়ে নেয় তাহলে এই খেল খতম। আর সেটা একমাত্র করতে পারে তোমার সেই ব্রহ্মাস্ত্র। হ্যাঁ স্যার, মহাবীর কর্ণ যেমন ভীমপুত্র ঘটোৎকচকে মারতে তার নিজস্ব ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, সেরকম আপনার সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে আপনি ডাকুন স্যার, ডাকুন। হ্যাঁ স্যার, ডাকুন। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেই যে একবার রাঙামাটির অঞ্চলে পা দিলে তারা কি ধ্বংসের লীলা খেলতে পারে, সে আইডিয়া তোমাদের আছে? বাবা, ওই জন্মের মুহূর্তে রাঙামাটি অঞ্চল পুরো কালো হয়ে গেছিল। মুহূর্তে ঘন চারিদিকে অন্ধকারে ঘন ঘন বজ্রপাত, ধুলি ঝড় উঠতে আরম্ভ করেছিল। আর এই অঞ্চলে সমস্ত কুকুর একসঙ্গে ডেকে উঠেছিল। আমি তখনই বুঝেছিলাম যে আমার বন্ধু স্ত্রী গর্বে কোনো মানুষ জন্ম নেয়নি, জন্ম নিয়েছে মানুষ রূপী এক মহা দানব। বাবা তাকে টাকা ছাড়া যে আর কোনো উপায় নেই। তাকে ডাকুন। হ্যাঁ স্যার, তার আগমনের ঘন্টা বেজে গেছে। ডাকুন স্যার, ডাকুন। হ্যাঁ স্যার, ডাকুন তাকে, ডাকুন। ডাকুন স্যার, ডাকুন। অঘোরা Thank you.
বেগুনা আমার কাজ খাইলে প্রতিবাদ কাজ খেতে বলবে, পারবে না, পারবে না, তাই জন্য পারবে না। প্রত্যেক কাজকে দেখা যায় না, বিপ্লব কাজকে দেখা যায় না, কখনই পারবে না। রাস্তায় বিপ্লব করে কি পাবি তোরা, কি পাবি তোরা? স্বাধীনতা যা পেরে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারবে এলে সাহেব, পারবো, পাবে পড়াশোনা থেকে মুক্তি। আরে বিশু ভাই, বলছি এই দেশের স্বাধীনতা সংগ্রামীরা অনেকদিন আগেই স্বাধীনতা এনে দিয়েছিল, তাতে তোদের লাভটা কি হলো রে ভাই? ঠিক বলেছেন অফিসার, আপনি কথাটা ঠিক বলেছেন। এই সেই অর্থে লাভ হয়তো কিছুই হয়নি, কারণ তারা বুঝতে পারেনি যে নিজেদের আনা স্বাধীনতা এই দেশের নাগরিকদের মধ্যে তোমাদের মতো মির্জাপুরে দল লুকিয়ে আছে। আরে বাবা, দেশ তো কোন ছাড়, প্রয়োজন হলে নিজের মাকে পর্যন্ত না দ্বিধাবোধ করে না। বেশি বড় বড় কথা বলবি না, এটা তো জনসভার মঞ্চ নয়, এটা হলো রাঙামাটির মৃত্যুপুরী। আর এই মৃত্যুপুরী এক এবং অদ্বিতীয় ঈশ্বর হলো অঘোরা। ভুল করছেন নেতা বাবু, কথাটা ভুল বলছেন। ওই অঘোরার ভয়ে আমার সমস্ত শ্রমিক ভাই বোনের মন থেকে মুছে গেছে। আর মৃত্যুই ভয় থেকে কিচ্ছু লাভ নেই। বিপ্লব দীর্ঘজীবী হবেই হবে, আর সেটা ভবিষ্যৎ কথা বলবে। কথাটা মনে থাকে যেন। তোর ভবিষ্যতের আগুন দীর্ঘজীবী হয়ে চলবে তোর অভিযোগ। অন্ধকারের অগ্নিস্তর আমি, বিশ্বাসে ছড়াই বিষ, কসাই খানার কাণ্ডারে আমি পাই নাকে হুদিস, কালকে উঠতে রে ছবলে ভাঙি সুকির গো শুকুনি হয়ে মরণ ফামে। আমি মৃত্যুপুরের এক এবং অদ্বিতীয় ঈশ্বর অঘোরা। অঘোরা, অঘোরা। না 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 না। অঘোরা
না 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 ওই বিশু, কোথায় গেল তো সে তেজ? কোথায় গেল তো সে বিপ্লব? কোথায় গেল? কোথায় গেল তো সে প্রতিবাদ? কি ভেবেছিস তোরা তিল তেলকে গড়ে তোরা এই রাঙামাটির সাম্রাজ্যকে এক নিমেষে শেষ করে দিয়ে চলে যাবি তোরা? পারবি না, পারবি না। আর আমি সেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। মালিক, আমাকে ক্ষমা করে দিন মালিক। আপনি আমাকে যা শাস্তি দিবেন দেন, তবু তবু আমার ছেলেকে আপনি ছেড়ে দিন মালিক। আমার ছেলেকে আপনি ছেড়ে দিন। এই বিশু, এতগুলো দিন, এতগুলো বয়স, এতগুলো বছর তোদের দিকে ছেড়ে দিয়েছিলাম রে। ভেবেছিলাম বিশ্বস্ত কুকুরের মুখের উপর খাবার ছুড়ে দিলে কুকুর যেমন বউভক্ত হয়ে যায়, তোরাও তেমনি বউভক্ত হয়ে যাবি। কিন্তু না, না, আমার ধারণাকে ভুল প্রমাণ করছিস তোরা। আমার শান্ত থাকার এক দুর্বলতা ভেবেছিস তোরা। মালিক, মালিক, যা ভুল করা আমি করেছি। আমার ছেলে তো কিছু ভুল করেনি। আমার ছেলে তো কিছু দোষ করেনি মালিক। আমার ছেলেকে ক্ষমা করে দিন মালিক। দোষ করি না, দোষ করি না। ওর দোষ একটাই, ওর শরীরে বইছে তোর রক্ত। ওর শরীরে বইছে বিপ্লবের রক্ত। ওর শরীরে বইছে প্রতিবাদের রক্ত। কিন্তু না, না, এই রক্তকে তো আর বেশি দিন বইতে দেওয়া যেতে পারে না। বিপ্লব যাতে দাঁড়া বাঁধতে না পারে তার কোনো সম্ভাবনায় আমি আর রাখবো না। এই বিষয়, তুই আমার বিরুদ্ধে প্রতিবাদ করছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। তোকে এমন শাস্তি দেবো এই গোটা রাঙামাটির মাটি কেঁপে উঠবে। এবার রাঙামাটির মানুষ জেনে যাবে অঘোরা এসে গেছে, অঘোরা এসে গেছে। আর আমার অর্ডারকে অপমান করার একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। দাপিয়ে বেরোবে আমাদের দল, অন্য কবে না কথা। বজ্র কঠিন রাজ্য শাসনে এটাই স্বাভাবিকতা। যে মরে মরুক অথবা জীবন কেটে দাগ শোক করে, আজ আমি জয়ী। কারণ সবার জীবন করে দিয়েছি আমি নরক করে। সবার জীবন করে দিয়েছি আমি নরক করে। সবার জীবন করে দিয়েছি আমি নরক।